কোন প্রার্থীর কত সম্পত্তি রয়েছে, সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, সেই সবই উল্লেখ থাকবে নির্বাচন কমিশনের অ্যাপে। ভোটাররা নিজেরাই নির্বাচন কমিশনের কেওয়াইসি অ্যাপ থেকে প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড সহ অন্য তথ্য পেয়ে যাবেন। উল্লেখ্য, গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকেই এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। মঙ্গলবার 5ই মার্চ এই মন্তব্যই করলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। এছাড়াও তিনি জানান, ক্রিমিনাল চার্জ আছে এমন প্রার্থীদের সংবাদপত্রে নিজেদেরকেই সেই বিষয়ে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। রাজনৈতিক দলকেও নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে কেন অন্য কোনো প্রার্থী করা গেল না। অর্থাৎ একেবারে লোকসভা ভোটের আগে যথেষ্ট পরিমাণে নির্বাচন কমিশন কড়া হাতে পুরো বিষয়টার দিকে নজর রাখছে। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার কি বলেছেন শুনবো। Friends, this is another very important right which the citizens have to know your candidate. किसी कैंडिडेट का अगर कोई क्रिमिनल बैकग्राउंड है तो इस एप्लीकेशन में उनकी फोटो, उनको क्या क्या उनके ऊपर में क्रिमिनल एक्टिविटीज हैं, इस सबका पता लगेगा। सिटीजन्स कैन गो टू दिस ऐप एंड सी कि उनके एसेट्स एंड लायबिलिटीज भी देख सकते हैं, उनका एफिडेविट्स भी इसी जगह में देख सकते हैं। वो देख सकते हैं कि उनके कैंडिडेट्स के ऊपर में कोई क्रिमिनल चार्ज तो नहीं है। और कैंडिडेट को 3 बार न्यूज़पेपर में ये एडवर्टाइजमेंट भी देना है कि मेरे ऊपर क्रिमिनल चार्जेस हैं। पॉलिटिकल पार्टी को भी ये बताना है एडवर्टाइजमेंट के थ्रू अपनी वेबसाइट पर दैट वो ऐसा कैंडिडेट क्यों नहीं चुन पाए जिसका क्रिमिनल बैकग्राउंड ना हो। वाई इट वॉज ए नेसेसिटी दैट दे चूज समबडी हु हैज ए क्रिमिनल बैकग्राउंड। सो फ्रेंड्स, प्लीज convey this, expand this, amplify this particular app so that people can see they have a right to know about their candidate, they can know about their candidate. আর এদিকে রাজীব কুমার জানান, যদি কেউ বাড়ি থেকে ভোট দিতে চান তাহলে বাড়ি থেকেই দিতে পারবেন। 40-এর বেশি ডিসেবিলিটির ক্ষেত্রে বাড়ি থেকে ভোটদানের বিশেষ সুবিধা দেওয়া হবে। আর এদিকে যেটা তিনি বলেছেন যে 85 বছরের বেশি বয়সের ভোটার চাইলে বাড়ি থেকে ভোট দিতে পারবেন। সক্ষম অ্যাপের মাধ্যমে এই আবেদন জানানো যাবে। ভোটার হেল্পলাইনের মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ জানাতে পারবেন। সব কেন্দ্রীয় এজেন্সিদের নিয়ে একটি পোর্টাল তৈরি করা হয়েছে। প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া আরও সহজ করা হবে। কোনো গণ্ডগোল হলে কমিশনকে জানানোর জন্য সিভিজিল সিটিজেন অ্যাপ রয়েছে এবং অ্যাপের মাধ্যমে জানালেই 100 মিনিটের মধ্যে সেখানে কমিশনের টিম পৌঁছে যাবে। এবং এও জানানো হয়েছে যে এই অ্যাপের মাধ্যমে অভিযোগকারীর অবস্থান নিজে থেকেই জেনে যাবে কমিশন। আর এই নিয়ে কি বলেছেন রাজীব কুমার শুনব। Another important application is C-Vigil, Citizens Be Vigilant। इसमें आपका सहयोग खास तौर से हमें चाहिए। अगर कोई भी व्यक्ति शिकायत हो रही है, कोई गड़बड़ी हो रही है, अगर कहीं कोई हिंसा की तैयारी हो रही है, कहीं कोई पैसा बांटने की तैयारी हो रही है, लीकर की तैयारी है, ड्रग्स की तैयारी है, इरेगुलर टाइम में कैंपेनिंग हो रही है, तो इस एप्लीकेशन से या तो लिखकर या तो फोटो खींचकर हमें भेज दें। जहां से भी भेजा गया वहां का लोकेशन हम खुद से ले लेंगे, उसके लॉन्गिट्यूड और लैटिट्यूड से, और विद इन 100 मिनट्स हमारी टीम जांच की वहां पहुंचेगी, जांच करेगी, एक्शन लेगी और ये बताएगी भी कि क्या बात सही थी, पार्शियली सही थी और उस पर क्या एक्शन लिया गया। सो प्लीज पॉपुलराइज दिस। आई वुड रिक्वेस्ट दी जितने भी जागरूक सिटीजन्स हैं, वोटर्स हैं बंगाल के, उनसे रिक्वेस्ट है, उनसे अनुरोध है कि अगर कहीं भी कोई गड़बड़ी की शिकायत है तो प्लीज हेल्प अस एंड वी गारंटी दैट आवर टीम विल रीच इन राइट टाइम एंड लेट यू नो व्हाट इज हैपनिंग।
আর এদিকে রাজীব কুমার জানান যে আমরা চাই সব মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট হিংসায় জিরো টলারেন্স, অশান্তি বরদাস্ত করা হবে না, নির্বাচনের সময় অনুপ্রবেশ আটকাতে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ চেকপোস্ট, কাস্টম চেকপোস্ট, এসএসবি, বিএসএফ, নার্কোটিক্স ভোটের সময় সমস্ত সীমান্তে কড়া নজরদারি রাখবে। পেশি শক্তি এবং আর্থিক ক্ষমতায় ব্যবহার যাতে না হয় সেটা আমরা নজর রাখবো। ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসা রোধ করার চেষ্টা করব আমরা। রাজ্যে মোট বুথের সংখ্যা ৮০,৪৫৩, কিন্তু কিছু মহিলা পরিচালিত বুথও রয়েছে। আধার কার্ড বাতিল হলেও যাতে ভোট দিতে অসুবিধা না হয় সেটা দেখা জরুরি। প্রতিটি বুথে শৌচালয়, পানীয় জলের ব্যবস্থা, হুইলচেয়ার থাকবে। সব এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে সমঝোতায় কাজ করবে। পশ্চিমবঙ্গে ভোট মানেই যেন বারবার এই ভোটের মধ্যে হিংসার ঘটনা সামনে চলে আসে এবং আমরা জানি যে সবথেকে বেশি সেন্ট্রাল ফোর্সও মোতায়েন করা হচ্ছে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই। এবং এই সমস্ত কিছুর বিষয়ের মধ্যে নির্বাচন কমিশন যথেষ্ট উদ্বিগ্ন, সেই কথাটাই যেন একবারে জানিয়ে দেওয়া হলো মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে। ইতিমধ্যে বলা হয়েছে যে কোন প্রার্থীর কত সম্পত্তি রয়েছে, সেই প্রার্থীর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, সেই সমস্ত কিছু উল্লেখ থাকবে এমন একটি অ্যাপ সামনে নিয়ে আসা হলো। ভোটাররা নিজেরাই নির্বাচন কমিশনের কেওয়াইসি নামক যে অ্যাপ রয়েছে, অর্থাৎ নো ইয়োর ক্যান্ডিডেট, এই অ্যাপ থেকেই প্রার্থীর ক্রিমিনাল রেকর্ড সহ অন্যান্য তথ্য পেয়ে যাবেন। এছাড়াও যেটা বলা হয়েছে, গুগল স্টোর এবং প্লে স্টোরে পাওয়া যাবে এই পুরো অ্যাপের সমস্ত ডিটেলস পাওয়া যাবে এবং অ্যাপটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন এই অ্যাপটিকে। এবং যেটা বলা হচ্ছে যে মঙ্গলবার ৫ই মার্চ এই মন্তব্যই করলেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। কি বলেছেন তিনি শুনবো। Friends, this is another very important right which the citizens have to know your candidate. किसी कैंडिडेट का अगर कोई क्रिमिनल बैकग्राउंड है तो इस एप्लीकेशन में उनकी फोटो, उनको क्या क्या उनके ऊपर में क्रिमिनल एक्टिविटीज हैं, इस सबका पता लगेगा। Citizens can go to this app and see कि उनके एसेट्स एंड लायबिलिटीज भी देख सकते हैं, उनका एफिडेविट्स भी इसी जगह में देख सकते हैं। वो देख सकते हैं कि उनके कैंडिडेट्स के ऊपर में कोई क्रिमिनल चार्ज तो नहीं है। और कैंडिडेट को 3 बार न्यूज़पेपर में ये एडवर्टाइजमेंट भी देना है कि मेरे ऊपर क्रिमिनल चार्जेस हैं। पॉलिटिकल पार्टी को भी ये बताना है एडवर्टाइजमेंट के थ्रू अपनी वेबसाइट पर। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।